আসুন লালগোলাটা দেখে যান। কদিন পরে আপনার মেয়ে হাসপাতালে ভর্তি হবে, এইভাবে শিশু মৃত্যু হবে। সেদিন ওই টাকার বান্ডিল আপনার মেয়ের প্রাণটা ফেরাতে পারবে না। এবার এই অভিযোগগুলো আমরা দিতে যাচ্ছি তো পুলিশ এসে লাঠিচার্জ করছে। এ কোন আইন, এ কোন দেশে বাস করছি আমরা? শিশু ভূমিষ্ঠ হলো বটে, কিন্তু শেষ পর্যন্ত ফিরে যেতে পারলো না বাড়িতে। সরকারি গ্রামীণ হাসপাতালে চিকিৎসকের চরম গাফিলতি আর স্বাস্থ্যকর্মীদের অবহেলার অভিযোগে নবজাতকের মর্মান্তিক মৃত্যুতে বুধবার ব্যাপক উত্তেজনা ছড়ালো মুর্শিদাবাদের কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতাল চত্বরে। ঘটনার জেরে মৃত শিশুর পরিবারের লোকজন ন্যায় বিচার চেয়ে বিক্ষোভ প্রদর্শন করতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ ডেকে এনে পাল্টা তাদের হেনস্থা করে বলে অভিযোগ। শুধু তাই নয়, সেই ছবি সাংবাদিকেরা তোলার সময় তাদের উপর চড়াও হয় একদল পুলিশ কর্মী। এদিকে আন্দোলনকারীদের দমাতে পরবর্তীতে এসডিপিও ঘটনাস্থলে এসে পৌঁছায়। এদিকে এই পুরো ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি সহ পুলিশের ভূমিকা তীব্র সমালোচনা করে সরব হয়েছেন স্থানীয় বিরোধী কংগ্রেস। প্রসঙ্গত গত 4 দিন আগে লালগোলার গাবতলা এলাকার বাসিন্দা রিজিনা খাতুন প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন। সেখানে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। এই পর্যন্ত সব ঠিক থাকলেও তারপরে এদিন ঘটে যায় বিপত্তি। শিশুর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় নবজাতকের বাবা সহ অন্যান্যরা তড়িঘড়ি হাসপাতালে চিকিৎসককে ডেকে পাঠান। অভিযোগ, দীর্ঘক্ষণ ডাকাডাকির পরেও কোনো চিকিৎসক থেকে শুরু করে নার্স কেউ আসেননি। অবশেষে এই নবজাতকের মর্মান্তিক মৃত্যু ঘটে। এরপরে পরিবারের লোক ন্যায় বিচার চেয়ে হাসপাতালের বিক্ষোভ প্রদর্শন করে। এরপরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে ডেকে আনলে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের উপর। এমনকি মহিলারাও এতে আক্রান্ত হন বলে অভিযোগ। সেখানে উপস্থিত অনেকে এই মুহূর্তে ছবি তুলতে গেলে তাদের মোবাইল কেড়ে নিয়ে সেই ছবি ডিলিট করতে বাধ্য হন পুলিশ। এতে উত্তেজনা আরো বেড়ে যায়। এমনকি সংবাদ মাধ্যমে কর্মীদের তেড়ে যায় পুলিশ। আমাদের বাচ্চা মারা গেছে, আমরা প্রতিবাদ করতে গেছি, আমাদের বাড়ির লোককে তুলে লেগেছে। চিকিৎসার গাফলিতির জন্য বাচ্চাটা মারা গিয়েছে। এখানে ভর্তি করা হলো, চিকিৎসা হলো না। ডাক্তারকে ডাকতে যাচ্ছি, ডাক্তার আসেনি। এখানে যদি ওই ডাক্তারের ওই বাচ্চার যে অসুখ, ওই অসুখের যদি পরিষেবা এখানে না থাকে, চিকিৎসা না হয়, তাহলে ডাক্তার তো রেফার লিখবে, কিন্তু ডাক্তার চিকিৎসাই করলো না। ডাক্তার চিকিৎসা করলো না, ডাক্তার এলো না, বাচ্চাটা মারা গেল। তাহলে এর ড্রাইভার কে নিবে? এবার এই প্রতিবাদের কথা আমরা জানাতে যাচ্ছি। তো এবার পুলিশ এসে পুলিশের সামনেও অনেক কিছু বলা হলো। তারপরে ইনি সাহেব এলেন। এবার ইনি সাহেব আসার পরেও লাঠিচার্জ করে সবকে মানে ছন্ন বিচ্ছন্ন করে দিয়ে এলো। পুলিশের এসে লোক এসে লাঠিচার্জ করেছে, পুলিশ এসে লাঠিচার্জ করেছে এবং কিছু লোককে তুলেও নিয়ে গেছে। কিন্তু আমরা জনগণ যদি আমাদের পরিষেবা না পাওয়ার জন্য যদি আমরা এই অভিযোগ করতে গিয়ে পুলিশের লাঠিচার্জ খেতে হয়, তো এর থেকে আর দুঃখজনক কি কথা হতে পারে? এখন চাইছি যে এইরকম গাফিলতি যাতে না হয়, সঠিক যাতে বিচার হয়। কোন ডাক্তারের আন্ডারে ছিল সেই ডাক্তারকে শাস্তিমূলক মানে দৃষ্টান্তমূলক সাজা বা আর কিছু দেওয়া হোক। লাঠিচার্জ হলো কেন? আমার তো মনে হচ্ছে যে এটা মানে ওসি সাহেব কেন করেছেন, এ তো বিকৃত মানে মনে হচ্ছে ওসি সাহেব হচ্ছেন কেন। যে উনি তো এসে তো দেখবেন, স্পটে দেখবেন যে কারণটা কি, কারণটা কি উনি তো খতিয়ে দেখবেন। আমাদের অভিযোগ কি যে আমরা এলাম, আমরা চিকিৎসা পাচ্ছি না, তাই বলে আমরা অভিযোগ জানাতে চাচ্ছি। অথচ থানার ওসি সাহেব এসে লাঠিচার্জ করে আমাদেরকে তুলে নিয়ে গেল। হ্যাঁ, তুলে নিয়ে গেছে। আমার দাদাকে চাচতো ভাইকে মামাতো খালাইতো ভাইগুলো ছিল ওয়ার্ডে। নিয়ে গেছে। কি নাম আপনার? আমার নাম সাদরুল ইসলাম। আপনি কে হন? আমি আমার রুগী এখানে ভর্তি আছে এবং এটাই যে অভিযোগ সেটাও নয়, আমার পেশেন্টও ভর্তি আছে। ইনি বেড পাননি, বাইরে আছেন, ইঞ্জেকশনের জন্য বলছে যে এখানে নিয়ে আসুন। ও পেশেন্টকে নিয়ে যাওয়া যাচ্ছে না। প্রত্যেকটা এটাই গাফিলতি। এবার এই অভিযোগগুলো আমরা দিতে যাচ্ছি তো পুলিশ এসে লাঠিচার্জ করছে। এ কোন আইন, এ কোন দেশে বাস করছি আমরা? কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে আবার একটা নবজাতক লালগোলা থেকে বিদায় নিলেন, পৃথিবী থেকে বিদায় নিলেন। পৃথিবীতে শ্বাস নিতে পারলেন না, কারণ চিকিৎসার গাফলতি। পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক নেই। আজকে আমি লালগোলার সেই সমস্ত নেতাদেরকে, সেই সমস্ত মানুষদেরকে বলতে চাইছি যারা এনামুল হক খুদুর টাকা নেওয়ার জন্য লম্বা লম্বা লাইন দিয়েছেন, লম্বা লম্বা লাইন দিয়ে উন্নয়নে ঝাঁপ দিচ্ছেন। আসুন লালগোলাটা দেখে যান। কদিন পরে আপনার মেয়ে হাসপাতালে ভর্তি হবে, এইভাবে শিশু মৃত্যু হবে। সেদিন ওই টাকার বান্ডিল আপনার মেয়ের প্রাণটা ফেরাতে পারবে না। আজকে উন্নয়ন দেখাচ্ছেন। কোথায় রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান? আজকে যে রুগী মারা গেলেন, যে পেশেন্ট নবজাতক মারা গেলেন, তার পরিবারের উপর লাঠিচার্জ। একটা যে বাড়ির যারা মারা যাচ্ছে তারাকে শোকাহত পরিবারকে লাঠিচার্জ করে পুলিশ তুলে নিয়ে চলে যাচ্ছে। এ কেমন শাসনে বাস করছি আমরা? এ কেমন বাংলা? এ কেমন উন্নয়ন?
গোটা বাংলার মানুষকে, গোটা মুর্শিদাবাদের লালগোলার মানুষকে বলছি, চিত্রটা দেখে যান। যদি এখানে আবার সেই আপনাদের উন্নয়ন আবার ক্ষমতায় আসে, লালগোলার তন্ন তন্ন শেষ করবে, লালগোলার ভবিষ্যৎ অন্ধকারে চলে যাচ্ছে। লালগোলাকে বাঁচানোর দায়িত্ব লালগোলার মানুষকে নিতে হবে, লালগোলার বাঁচানোর দায়িত্ব লালগোলা মানুষকে নিতে হবে। এই কথা আবারও জানান দিচ্ছি। এই কৃষ্ণপুর হাসপাতালে আজকে যে শিশু মৃত্যু নিয়ে যেভাবে বর্বর আক্রমণ করা হয়েছে, যেভাবে আপনার এখানে শিশু মৃত্যু চিকিৎসায় গাফলতি হয়েছে, এর তদন্তমূলক একটা উপযুক্ত কমিটি গঠন করে তদন্ত করা হোক। বাচ্চাটা মারা গেল কেন, কার গাফলতি, কোথায় উন্নয়ন লালগোলার, কোথায় বড় বড় নেতারা যারা দল বদলু হয়ে চলে যাচ্ছেন, যারা টাকার বিনিময়ে উন্নয়নে ঝাঁপ দিচ্ছেন, আসুন না লালগোলার উন্নয়নটা করুন। এই দাবি রাখার জন্য লালগোলা ব্লক কংগ্রেস যখনই খবর পেয়েছে আমরা ছুটে এসেছি লালগোলার মানুষের চোখটা খুলে দেওয়ার জন্য। আপনারা পয়সার পিছনে ছুটে যেভাবে নিজের মোরালিটি বিক্রি করছেন, আপনারা একটু বুকে হাত দিয়ে বলুন এই হাসপাতাল নিয়ে ওই সমস্ত নেতারা কি করেছে বা তাদের অবদান কি। আজকে কৃষ্ণপুর হাসপাতালের দুর্দশা অবস্থা কেন, এটা লালগোলার মানুষের কাছে জানতে চাইছি আমরা। বাচ্চা মানে মা হয়েছিল, গর্ভবতী হয়েছিল, এবার ভর্তি করেছি। ভর্তি করে মানে কিছুক্ষণ পর বাচ্চাটা হলো, দিয়ে বললো অসুস্থ, মানে লয়, মানে পুষ্টুকর লয়, তাই বললো। তো পুষ্টুকর লয়, তো মাকে এখানে দাইবালিয়া থাকতে বলবে। তো ঠিক এখানে দাইবালিয়া থাকলো, আর সব সময় বুকে দুধ খাওয়াইবে। তো তাই করছে, এবার করছে তো লাগ দিয়ে ফেফড়া তুলছে, কাঁপানি করছে, তারপর ভিতরটা এমনি করছে। ডাকতে যাচ্ছি, আমাকে খেকড়া দিয়ে বলছে তুমি নিন পারতে পাওনি, তাতে এসছো ওই নাসেরা। এ প্রতিবাদ গেলা করছে, তাতে আমার কি লোককে মারিয়া ধরে তুলে নিয়ে হাঁটছে। যখন সকাল 9টার সময় পেশেন্ট ভর্তি করতে আসে, তখন দেখলাম যে বাচ্চা মারা গেছে, সব হই হাল্লা হচ্ছে। মেলায় পুলিশ আছে, পাবলিক ছেলেদের মুখ্য যেটা বাচ্চা মারা গেছে, ওনার বাবা আছে, দাদি আছে, পুপু আছে, অনেকটাই আছে ওর ফ্যামিলি। তো ওরা মুখপাদ্য করছে যে আমরা 4 বার ডাকতে গেছি ডাক্তারকে, যে আয়াটা ছিল আয়াকে, আমাদের বাচ্চা অসুস্থ, 4 বার ডাকতে গেছি, কিন্তু ওরা অ্যালাউ করেনি, আসেনি। মানে কবে হয়েছিল বাচ্চাটা রবিবার হয়েছিল 4:50-এ। তারপরে আজকে ছুটি দেওয়ার কথা ছিল, আমি অসুস্থ ছিলাম সেই জন্য ছুটি দেয়নি। সকাল থেকে বাচ্চা ছিল, 4-5 বার নার্সকে ডাকতে গেছে, তো আসেনি বলেছে। দিয়ে তা ডাকতে যাওয়ার পর আমাকে বললো, কি বলেছে ডাক্তার একটা দিয়েছে, ডপার দিয়েছে, ডপারটা দেওয়ার পর বাচ্চা করতে লেগেছে। বাচ্চাটা ডপার দিয়েছিল? এমনি তার আগে বাচ্চা কেমন ছিল? ভালো ছিল। আচ্ছা, কি মনে হচ্ছে যে কার গাফলতি মনে হচ্ছে এটা? ডাক্তারদের, নার্সের আর ডাক্তারদের বিচার নিতে হবে আমাদেরকে। আমার বাচ্চা মারা গেছে, পোস্টমর্টম করবে, রিপোর্ট যেন ভুল না আসে, সঠিক রিপোর্ট আমরা চাই। কি মনে হচ্ছে আপনাদের, কিছু আশঙ্কা মনে হচ্ছে যে ভুল রিপোর্ট আসতে পারে? ভুল রিপোর্টও আসবে না, সঠিক আসবে। এখন ডাক্তারকে যদি ঘুষ দেয়, যদি ভুল রিপোর্ট নিয়ে নেয়, সঠিক আসার চেষ্টা চাই আমরা। আশঙ্কা কি করছেন? এই সঠিক রিপোর্ট নিতে চাই আমরা। কি কারণে এরকম মনে হচ্ছে যে ভুল রিপোর্ট করবে? মানে এখন তো পুলিশে তো আমাদেরকে ধরে, আমাদের এই বাড়ির লোককে তো ধরে নিয়ে গেছে। এখন ডাক্তারে যদি ঘুষ নিয়ে নেয়, যদি দিয়ে দেয়, তো আমাদের কিছু করে না, কারণ আমরা সঠিক রিপোর্ট চাই এখন পোস্টমর্টমে। আজকে গাফিলতিতে যদি কাণ্ড ঘটে থাকে, তাহলে বাড়ির লোকের অভিযোগটা অমূলক কিছু নয়। কিন্তু যেটা সবচেয়ে আমাদের খারাপ লাগলো শুনে, যে প্রশাসন এখানে সেই ভিকটিম যার বাড়ির উপরে আজ এত বড় আঘাত এসেছে, শিশু মৃত্যু হয়েছে, তার পরিবারের উপর যদি লাঠি চাপ করা হয়, এর চাইতে দুর্ভাগ্য আমাদের কিছু নেই। আমরা এর তীব্র নিন্দা করছি এবং আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে সেই পরিবারের যাদেরকে যাকে এখান থেকে ধরে নেওয়া যাওয়া হয়েছে, আমরা প্রশাসনের সঙ্গে কথা বলবো, আমরা ওসির সঙ্গে কথা বলবো, আমরা এসডিপির সঙ্গে কথা বলবো, যে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং তাদের যা কিছু নেওয়া হয়েছে মোবাইল থেকে শুরু করে সেগুলো ছাড় দিতে হবে। এবং কার গাফিলতিতে আজকে একটা শিশুর প্রাণ চলে গেল, কার গাফিলতিতে এই শিশুটার প্রাণ চলে গেল, তার উপযুক্ত তদন্ত এখানে করতে হবে। আজকে শাসক দল অনেক বড় বড় কথা বলছে, অনেক কথা বলছেন, অনেক কিছু করব বলছেন। আজকে লালগোলা আসল চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন। এই অবস্থায় লালগোলা মানুষ আজকে বাস করছি আমরা, এটা আমাদের দুর্ভাগ্য। আমাদের কাছে আমরা শুনেছি যে পুলিশ যেখানে আরো সহানুভূতিশীল হওয়া উচিত ছিল পুলিশকে, যেখানে মানুষের এইরকম একটা ব্যথার জায়গায় তারা নতুন করে যে আঘাত করে, এটা দুর্ভাগ্য। আমরা বললাম যে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলবো, কেন এই ধরনের ঘটনা ঘটলো, যারা দিকে নিয়ে যাওয়া হয়েছে অবিলম্বে মুক্তি দিতে হবে, তাদের মোবাইল ফেরত দিতে হবে। আর যা কিছু সমাজ মাধ্যম, সংবাদ মাধ্যম তাদের কাজ করবে, তাদের কাজেও যদি বাধা দেওয়া হয়, এটা তো মেনে নেওয়া যায় না। আমি ভিডিও করছিলাম বলে আমাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল এবং আমাকে চেপে ধরে মোবাইলটা ধরে আছে। ভিডিও কি কারণে করছিলেন? এইখানে আমার দাদারা
তুলে নিয়ে যাচ্ছিল, মারছিল। আমি তার জন্য ভিডিওটা করেছিলাম, তার জন্য মোবাইলটা কেড়ে নিয়েছে, দিয়ে আমাকে তুলে নিয়ে যাচ্ছিল। আর আমার ছোট্ট একটা বাচ্চা আছে। লেডিস পুলিশ ছিল, লেডিস পুলিশটা মানে এখানে লেগেছে। আমি এখান থেকে কোথায় আছে লেডিস পুলিশকে ডাকা নিয়ে না, লেডিস পুলিশ যেখানে লেডিস পুলিশ যেটা ছিল সে বাচ্চা আছে, কোলে